এই জুলকারনাইন কালেমা পড়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর নির্মাণ করতেছিলেন। কাবা ঘর নির্মাণ করে যখন তাওয়াফ করতেছিলেন, ওই রাস্তা দিয়ে বাচ্চা হযরত জুলকারনাইন তিনি যাইতেছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে বলেন, আপনারা কারা? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর খলিল ইব্রাহিম, জমানার পয়গম্বর, আমি আল্লাহর নবী। তখন জুলকারনাইন ডাক দিয়ে বলল, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বললেন, আমি যে আল্লাহর খলিল, প্রমাণ কি আপনি চান? বলে, হ্যাঁ, আমি প্রমাণ লাগবে আমার। বলে, কি প্রমাণ চান? ওই যে ভেড়াগুলি যদি সাক্ষী দেয় আপনি ইব্রাহিমের কালেমা, তাহলে আমি জুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলবেন? 6টা ভেড়া। কয়টা ভেড়া? কয়টা? 6টা ভেড়া ইব্রাহিমের কালেমার সাক্ষী দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভেড়ার জবান খুলে গেল, ভেড়ার কালেমার সাক্ষী দেয়। বাচ্চা জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়লেন। আল্লাহ তাকে পৃথিবীর বাদশা বানাইলেন, সারা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানাইলেন। ওই যে কিয়ামতের আগে পৃথিবীতে একটা প্রাণী আসবে, এই প্রাণীর নাম হলো ইয়াজুজ মাজুজ। এরা মানব জাতির একটা অংশ, আদম সফিউল্লাহর বংশধর। এরাও মানব। ইয়াজুজ আর মাজুজ এরা খুব ভয়ঙ্কর। এরা পৃথিবীর একটা অঞ্চলে, পূর্ব অঞ্চলের তারা বসবাস করে। পৃথিবীর পূর্বাঞ্চল সূর্য উদয়ের অঞ্চল থেকে, অর্থাৎ জাপান থেকে রাশিয়ার ওই কোনার অংশে তারা বসবাস করে। তারা জমিনের ভিতরে আসে না। বাচ্চা জুলকারনাইন তিনি সফর করতে করতে পৃথিবীর ওই পূর্ব প্রান্তে চলে যাওয়ার পরে ওই অঞ্চলের মানুষ বললেন, বাচ্চা আমরা আপনাকে ট্যাক্স দেব, কিন্তু ওই পাহাড়ি অঞ্চল থেকে আমাদেরকে দুনিয়াতে একটা জাতি আসে, খুব ভয়ঙ্কর মানব জাতি। তারা আমাদের খুন খারাপি করে যায়, লুণ্ঠন করে নিয়ে যায়। এরা ইয়াজুজ মাজুজ, এদের থেকে আমাদেরকে একটু বাঁচান। আপনি বিরাট করে তাদেরকে যদি আপনি সাহায্য না করেন, তাহলে আমরা আজ বিপদগ্রস্ত হয়ে যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ইয়াজুজ মাজুজের কথা বলতেছি। বাচ্চা জুলকারনাইন পৃথিবীর বিরাট বড় বাচ্চা। এই জুলকারনাইনের প্রধান উজির যিনি ছিলেন, তিনি হযরত খিজির আলাইহিস সালাম। মারহাবা বলবেন। নাম কি? খিজির। খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করেছিলেন। বিরাট বড় লম্বা হায়াত আল্লাহ তাআলা দিয়েছে। আমাদের এই হায়াত নাই। 60 বছর চলে গেলে চোখে কম দেখি, 70-80 বছর পার হয়ে গেলে আর শরীরের মর্দামি শক্তি থাকে না, রক্ত ঠান্ডা হয়ে যায়। বাপ, দুনিয়া অল্প সময়ের জন্য, কিছুই না। এখানে তাল বাহানা, গর্ব অহংকার করার জায়গা না। এখান থেকে স্যারেন্ডার করে আল্লাহকে খুশি করে যাইতেই হবে, নতুবা মহা বিপদ, মহা বিপদ। কথা বলে ঠিক না? ও তোর পিছে পিছে ঘুরছে সামন, ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মনো বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বাজানো এই বাচ্চা জুলকারনাইনের উজির ছিলেন খাজা খিজির আলাইহিস সালাম। এই জুলকারনাইন বর্তমান জাপান এবং রাশিয়ার ওই পূর্ব কোন অঞ্চল, উত্তর দক্ষিণ, মনে রাখেন পৃথিবীর পূর্ব উত্তর সাইডের দিকে এই মেরুতে এই ইয়াজুজ মাজুজের বসবাস।
এরা ওই পাহাড়ি অঞ্চল দিয়ে বসবাস করে। লোকেরা বলল, বাচ্চা জুলকারনাইন, এদের দিয়ে আমরা মহা বিপদে আছি। প্রতিনিয়ত এরা দলবদ্ধভাবে এসে আমাদেরকে হামলা করে, আমাদের মানুষজন মেরে যে গবাদি পশু, বনের পশু টশু আমাদের খাদ্য খাবার নিয়ে চলে যায়। এদের অত্যাচারে আমরা খুব কষ্টে আছি। আপনি দয়া করে একটা বিহিত করেন। এই জাতির নাম ইয়াজুজ আর মাজুজ। কিয়ামতের আগে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের পরে ঈসা রুহুল্লাহর জমানাতে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। এই ইয়াজুজ মাজুজ কারা? বাচ্চা জুলকারনাইন ওই পাহাড়ের মাঝখান দিয়ে তারা আসতো। ওই পাহাড়ের মাঝখানে বিরাট বড় গর্ত খুঁজলেন। আল্লাহ পাক তাকে একটা নিয়ামত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নিয়ামত দিয়েছিলেন। তিনি লোহাকে যেইভাবে খুশি সেইভাবে গলাইতে পারতেন এবং আল্লাহ পাক তাকে বিজ্ঞানের ক্ষমতা দিয়েছিলেন। উনি অনেক বড় বিজ্ঞানী আল্লাহ বানিয়েছিলেন। মানুষেরা বলে উনি দাস সম্রাট আলেকজান্ডার। আসলে উনি আলেকজান্ডার না, ওনার পরে আরেকজন জুলকারনাইন পৃথিবীতে আসছিলেন। তিনি হলো আলেকজান্ডার। তিনার উজির ছিলেন সক্রেটিস। তিনি ঈসা আলাইহিস সালামের কয়েকশো বছর আগে আসছিলেন। দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় জুলকারনাইন, তিনি পৃথিবীর বিরাট প্রতাপশালী বাদশা ছিলেন। কিন্তু প্রথম জুলকারনাইন যিনি, তিনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে কালেমা পড়েছিলেন। খিজির আলাইহিস সালাম তার প্রধান উজির। এই জুলকারনাইন ইয়াজুজ মাজুজের সেই প্রাসাদ ঠেকানোর জন্য পাহাড়ের মাঝখান থেকে বিরাট বড় সীসা গেলে 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 একটা প্রাচীর নির্মাণ করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অ্যাটেনশন, এই ঘটনাটা যেহেতু আসছে তো বলে দিয়েছি, তা কষ্ট হবে? কিয়ামতের আগে জাতি কেমনে আসবে দেখেন। দুই পাহাড়ের মাঝখানে সীসা গেলে বাচ্চা জুলকারনাইন তিনি বিরাট বড় প্রাসাদ বানাই দিলেন, একবারে প্রাচীর বানাই দিলেন। প্রাচীর বানাই দেওয়ার পরে প্রত্যেক দিন এই ইয়াজুজ মাজুজ এই প্রাচীর ভাঙার জন্য তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে। খুব মনোযোগ দিয়েন। ওই অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে। যখন সন্ধ্যা লেগে যায় তখন একবারে প্রাচীরের শেষ পর্যায়ে তারা চলে আসে। তখন ইয়াজুজ মাজুজদের যিনি সর্দার বা বাদশা আছে, ওদের বাদশা আছে, এই বাদশা ডাক দেখো, আয় ফিরে চলে আয়, কালকে আগামীকাল থেকে আবার খুঁজবো। সন্ধ্যাবেলা ওরা ফিরে চলে যায়। সকালবেলা আয়সা দেখে ওরা যেরকম সেরকম প্রাচীর হয়ে রয়ে গেছে। আবার খুঁজতে থাকে। সন্ধ্যাবেলা আবার বাদশা কয়, আয় ফিরে চলে আয়, কালকে আবার দেখবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তারা খুঁজতে থাকবে। নবীজি ডেকে বলেন, উম্মতে, বিশুদ্ধ হাদিসের মধ্যে ইয়াজুজ মাজুজের কথা আসছে। যখন কিয়ামতের পূর্ব সময় হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন, আসমান থেকে আল্লাহ তাকে নামাবেন। দুই ফেরেশতার কাঁধে ভর দিয়া বর্তমান সিরিয়ার একটা সাদা মসজিদ থাকবে, দামেস্কে একটা সাদা মসজিদ, মসজিদের মিনারা হবে সাদা। এই মিনারার উপরে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ সশরীরে দুই ফেরেশতার কাঁধে ভর দেওয়াইয়া আমার আল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের জমানায় ঈসা নবীকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবেন। নবী হিসেবে না, আমাদের নবীর উম্মত বানাই আল্লাহ পাঠাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। ও হাজীগঞ্জের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায় শুনে যাবেন কথাগুলি। বাপ, এই জুলকারনাইন বাচ্চা প্রাচীর বানাই দিয়ে চলে আসলেন। কিয়ামত পর্যন্ত এইভাবে খুশাখুশি চলবে। কিন্তু কিয়ামতের পূর্ব সময় ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম तमाम দুনিয়াতে কোনো কাফেরা দুনিয়াতে জিন্দা থাকবে না। সারা পৃথিবীতে এরকম চলতে থাকবে।
বাজানো তখন ওই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তখন পৃথিবীতে আসে। ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ হবে। ওরা ওই সন্ধ্যা পর্যন্ত শাবল দিয়ে খুঁজতে 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 যখন সন্ধ্যা আসবে তখন ওই বাদশা বলবে, ইয়াজুজ মাজুজের বাদশা, ও ইয়াজুজ মাজুজের দল, তাড়াতাড়ি ফিরে চলে আসো। আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই মানে ইনশাআল্লাহ আগামীকাল আমরা এটা আবার খুঁজবো। যখন ইনশাআল্লাহ বলবে তখন পরের দিন আর ওই প্রাচীর নতুন করে আর হবে না, ওই রকমই থাকবে। তখন তার ওই প্রাচীর ভেঙে পৃথিবীর মধ্যে এমন ভাবে ছড়ায় যাবে যে কোটি 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 এত পরিমাণ ইয়াজুজ মাজুজ আসবে, সারা পৃথিবীতে তারা ছড়িয়ে যাবে। ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না, পানি খাই এমন ভাবে শেষ করে ফেলবে যে ওইখানে মনে হবে কোনো পানি ছিল না, ওটা মরুভূমির মতো হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। মালিককে সারা পৃথিবীতে তারা তাণ্ডব চালাবে, লক্ষ লক্ষ মানুষ তারা মেরে ফেলবে, শস্য শ্যামল গবাদি পশু সবকিছু খেয়ে সাবার করে ফেলবে। পৃথিবীর ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না, এত পরিমাণে তারা খাবে। তাহলে কি পরিমাণে তারা হবে? তখন যুদ্ধের আইন, যুদ্ধের বিধান আল্লাহ রহিত করে দিবেন। জিহাদের বিধান আর তখন থাকবে না। আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর কাছে আল্লাহ ইলহাম করবেন, ও ঈসা, যুদ্ধের বিধান আমি আল্লাহ পাক মওকুফ করে দিলাম। ঈসা নবী হাত বাড়াবে, আল্লাহ এই জাতির সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই, এরা এত পরিমাণে ভূমধ্য সাগরের সব পানি এরা খেয়ে ফেলে দিছে, কি পরিমাণে এরা আসবে এবার চিন্তা করেন। আল্লাহ ভয়াবহ ফিতনা থেকে যেন আমাদেরকে বাঁচায় দেয়, জোরে বলেন আমিন। এই ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ এই জাতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তখন আল্লাহ পাক ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে এক প্রকারের রোগ দিবে, এক প্রকারের পোকা আল্লাহ সৃষ্টি করবে, যেই পোকাগুলি দেখবেন গরুর নাকের মধ্যে হয়, এরকম পোকা গরুর নাকের মধ্যে মাঝে মধ্যে এরকম পোকা হয়। ওই পোকাগুলি ঘাড়ের উপরে সৃষ্টি করে দিবেন আল্লাহ। ওই পোকাগুলি সন্ধ্যাবেলা সৃষ্টি হবে, সকালবেলা সব মানুষ এসে দেখবে একবারে সারা পৃথিবী ব্যাপী খালি ইয়াজুজ মাজুজের লাশ পড়ে রয়েছে। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বাঁচানোর মালিক কে? অ্যাটেনশন, আমার আলোচ্য বিষয় হলো কবর আর হাসর। এই কবর হাসর নিয়ে বলতেছি, ইয়াজুজ মাজুজের হালত কি হবে হাসরের দিকে। সারা পৃথিবীতে লাশ আর লাশ, গন্ধে সারা পৃথিবী গন্ধ হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ আবার হাত বাড়াবে, আল্লাহ এ জাতির দুর্গন্ধে আপনার বান্দাদের কষ্ট হয়, আল্লাহ এমন দুর্গন্ধ আর টিকা যায় না। আল্লাহ আল্লাহ আসমান থেকে একাধারে 7 দিন পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিতে থাকবে। একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামবে, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না। এত পরিমাণে বৃষ্টি আল্লাহ দিবে, ওই বৃষ্টির পানিতে ইয়াজুজ মাজুজের লাশগুলি আল্লাহ ভাষায় ভাষায় সমুদ্রের মধ্যে নিয়ে আল্লাহ পাক বিলীন করে দিয়ে তামাম পৃথিবী আমার আল্লাহ পরিষ্কার বানাইয়া বান্দাদের জন্য আল্লাহ জায়গা খালি করে দিবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মালিককে সেজদা দেব কাকে? জিকির হবে কার? আল্লাহ 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 ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ। বাজান কিয়ামতের মাঠে মেহশরের মাঠ কায়েম হয়ে যাবে। কায়েম হয়ে যাওয়ার পরে ইজা সামাউ ফাতার, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলি উদ্বেলিত হয়ে যাবে। কোথায় পালাবেন? ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে।